গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আশা করো ভালো আছো, সুস্থ আছো, আর আমিও বেশ আছি। তো আজকে স্বাধীনতা দিবসের অনেক অনেক শ্রদ্ধা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো চলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বসে গেছি সকাল সকাল আলু ভাজা আলু কাটতে। আলু ভাজবো আজকে, টিফিনে আলু ভাজা আর মুড়ি খাওয়া হবে, আর মেয়েরা খাবে দই মুড়ি। তো ভেবেছিলাম রুটি করব, তো রুটিটা করলাম না। আগের দিনে রাত্রে আমার হাতের আঙুলটা অনেকটা কেটে গেছিলো, তার জন্য মেয়ে বলল কোনো দরকার নেই ময়দা মাখার, যদি বাপি এসে যায় তাহলে ময়দা মেখে দেবে, তাহলে আলু ভাজা রুটি খাওয়াবে, যদি না আসে তাহলে মুড়ি দিয়ে খেয়ে নেবে তোমরা, আর আমরা দই মুড়ি খেয়ে নেবো। তো যাই হোক, আমার মেয়েরা বোঝে আমার মানে কিছু কষ্ট হলে। তো চলো। আর পুচকুসোনা তো ঘুমোচ্ছে, পুচকুসোনা এখনও ওঠেনি, একবার দুধ খেয়ে নিয়েছে, ও ঘুমাচ্ছে, ঘুমাক, আমরা খাওয়া দাওয়া করে নিয়ে রান্না করবো। এই যে দাদাভাইকে দিয়ে দিয়েছে, আর আমি ওখানে নিয়ে বসছি খেতে, আর একজন কি বলবো খাচ্ছে কতক্ষণ ধরে, আর একজনের খাওয়া হয়ে গেছে। চলো। টাইম হচ্ছে 11টা বাজে। চলো, মাছ নিয়ে এসছে আর মাংস এনেছে, ধুয়ে নিই। আর সোনামণি এক্ষুনি ঘুম দিয়ে উঠলো। আর আজকে টিফিনে আলু ভাজা আর মুড়ি খেলাম, আর মেয়েরা দই মুড়ি খেলাম। তো চলো, এই দেখো ব্রাশ করছি। ব্রাশ করো মা, ব্রাশ করো, ব্রাশ করো মা। ঘুম দিয়ে 11টার সময় উঠলো, আর আকাশটা দেখো কি মেঘলা হয়ে গেছে। জল ছেড়েছিস, সার্ফ দিয়েছিস? বাবার ওই সারটা ছোট দেখে মাছ নিয়ে এসছে, একটু মাংস এনেছে, মাংসটা খাওয়া ঢালছে। ছোট্ট দেখে ইলিশ মাছ সব কাটিয়ে এনেছে, ছাড়িয়ে টাড়িয়ে, শুধু কাটবো পিস করে পিস। দিকে এনেছে চিকেনটা খুলতে হবে, গিট ফেলে দিয়েছে। বাবা কতটা চিকেন এনেছে আবার। চলো, কষা কষা করে চিকেন হবে, আর ইলিশ মাছটা ভাজা হবে। আমি ছোটো মাছ আনতে বলেছি ভাজা খাওয়ার জন্য, বড় মাছ আনতে বলিনি, তার জন্য দুটো নিয়ে এসছে। চলো কেটে নিয়ে এটা, তারপরে ধোবো। ভুলে গেছে মাথার কাছে আমার লাগছে তো মাথায়। আপনারা কষা খেতে চেয়েছো, দেখো তাকাও, একটু তুলে খাও, যাও। ভুলে গেছি, যাও। একা একা খাচ্ছে।
গুড ইভিনিং সবাইকে। এখন টাইম হচ্ছে 7টা বাজতে 5 মিনিট বাকি। তো ওই যে দুধ গরম করে আলগা করে রেখেছি, একটু চলো খেতে দেবো। কালকে দুধ খাইয়েছিলাম, খেয়েছি কিন্তু। মামাম সোনা শুধু দুধ খাবে আর একজন কর্নফ্লেক্স খাবে। এখন প্রত্যেক দিন দুধ দিয়ে কর্নফ্লেক্স খায়, তো 2 বোনের হয়ে যায় দুধে। দুধটা একদম সামান্য জল দিয়ে ফোটাই, দেখো তেল ভাসছে পুরো দুধে। চলো সন্ধ্যে খেতে দিয়ে টেবিলে বাসনের পাহাড় জমে গেছে। আবার এসছো, যাও ওখানে, তুমি চলে যাও। ক্লিপ দিয়ে কি সুন্দর সুন্দর সাজিয়ে দিদিভাই পড়ছে, ঘরে যাও, পড়ছে, যাও পড়াশোনা করছে। তুমি তো পড়াশোনা করো না একদম, তোমার কি আর কাজ আছে? আবার ঘোরাচ্ছ তারাই। বদমাশি, খালি বদমাশি, খালি বদমাশি করে। আবার চলো, বাসন টাসনগুলো গোছানো হয়ে গেছে। ভোর হয়েছিল, বাজে লাগে 3 মধ্যে 3টে গ্লাস জল খায়, তো নিয়ে ওখানে রাখলাম। একটু চা খেয়ে একা একাই খেতে হবে। দাদা ভাইয়ের আজকে ছুটি ছিল, বাড়ি ছিল। ওই অফিসে দাদার মা মারা গেছে, সেখানে গেছে। এই 3:30 4টের দিকে বেরিয়েছে, আস্তে আস্তে রাত হবে। তো খেয়ে নি, কালকে চা খাওয়া হয়নি, দাদা ভাই রাত করে এসছে বলে আর খাইনি। তো মাথাটা ধরে গেছিল, অভ্যাস হয়ে গেছে না চায়ের, তার জন্য। চলো তুমি ওটা এত বদমাশ হয়ে গেছে না এখন। দেখি হাতের বালাগুলো কি করেছে, কতগুলো পরিয়ে পরিয়ে আর পারলাম না, সব নষ্ট করে দিয়েছে। দেখো বদমাশি করতে বলে কেন বসে চা হয়ে গেছে, চা খেয়ে নি। রাতে কি খাবে জানি না, তরকারি আছে, দুবেলার তরকারি করে রেখেছি, মাংসের তরকারি, আর ভাত অল্প দুটো আছে। কি বলে বুঝে পাই না। আই লাভ ইউ কে বলছে আই লাভ ইউ, কিভাবে বলো, কিভাবে দেখায় আই লাভ ইউ? ও মা দেখো তোমাকে, আই লাভ ইউ, হাত দিয়ে দেখা, হাত দিয়ে কিরম করে করে আই লাভ ইউ, হচ্ছে না তো। ম্যাও ম্যাও ম্যাও, চুপ চুপ। ও ও ও এটা পচায়। এই যে চা হয়ে গেছে, চা বিস্কিট নিয়ে নিয়েছি, খাবো সন্ধ্যের টিফিন, চা বিস্কিট আর কিছু না। আর এই যে পড়ছে, বৃহস্পতিবার করে তো ছুটি থাকে, বৃহস্পতিবারের পড়াটা ওর শনিবার পড়িয়ে দেয় ওর আন্টি। তো এই যে এখন স্কুলের কাজ, স্কুলের না দিদির কাজ করছে, পড়ার দিদি। আন্টি বলতে না করেছে, দিদি বলতে বলেছে। তো চলো আপনি চলুন আমার সঙ্গে, ওই চাটা খেয়ে আপনাকে একটু পড়িয়ে নি। হ্যাঁ পড়তে বসবে তো? না না হ্যাঁ, দেখো অবস্থাটা দেখো, আমি বলছি পড়তে বসবি, খাইয়ে নি, মানে খাইয়ে বলছি সরি, তোর তো খাওয়া হয়ে গেছে। আর বলছি আমি খেয়ে নিই চা বিস্কিটটা, তারপর তোকে পড়তে বসাবো। বলছে নো নো নো, পচামে পচামে, ইয়া
ইয়াস মানে খাবে। এই দেখো মাম চাটা নিচ্ছে। আয় চলা বাবা চলা, চাটা খেয়ে নে, ওকে পড়াবো চলো। আর ক্লিপ দিয়ে কি করেছে ঘরটা দেখো, বিছানাটা। এই তুমি কেন উঠেছো? নিচে শুয়েছিল তো, কেন উপরে উঠেছো? সোনা দেখো টিভি দেখো, হ্যাঁ টিভি দেখো। দেখো কি সব দেখছো দেখো। চলো রাতে রান্না করতে হবে, তরকারি তো করা আছে, আর অল্প দুটো হাঁড়িতে ভাত আছে একজনের মতন। তো ভাত আশা করি কেউ খেতে চাইবে না। তো দেখো ঘড়িতে কটা বাজে, 8টা 40। এখনও মেয়ে পড়ে আসেনি। যে ময়দা নিয়ে নিয়েছি, ভাবছি একটু পরোটা করবো, অনেকদিন পরোটা খাওয়া হয় না তো। আর মেজমে বললো একটু পরোটা করো, ভাত খাবো না। তো চলো মেখে নি ময়দাটা, পরে আসছি। তো এই যে বড় মেয়ে এসে গেছে, বললাম একটুখানি ধর। তো এই যে ময়দা মাখা হয়ে গেছে, আর পরোটাটা করে নিই। বেশি মাখিনি, অল্প করে মাখছি, একটু বড় বড় করে এলেছি একটু পরোটা করে নিই। তো চলো, তরকারি তো আছেই বললাম, ভাতও আছে একজনের মতন, যে খাবে খাবে, নাহলে সবাই পরোটা খেয়ে নেবে, মাংস তরকারি। তাহলে চলো আজকের মতন ব্লগটা এখানে রাখছি, নেক্সট ব্লগে দেখা হবে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের সবাই খেয়াল রাখবে। টাটা বাই, ইউ।